স্টুডেন্টস, আজকে আমরা যে ম্যাথমেটিক্যাল সমাধানটা প্রশ্নটা সমাধান করব, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে এখানে বলছে যে 10 সেন্টিমিটারের ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি উত্তল ও অবতল লেন্সকে একই অক্ষের উপর পরস্পর থেকে 5 সেন্টিমিটার ব্যবধানে স্থাপন করা হলো। সমতুল্য ক্ষমতা নির্ণয় করো। আগে দেখি ম্যাট্রিক্স এখানে কি কি দেওয়া আছে। এখানে প্রথম কথা হচ্ছে তোমাকে বলে দিচ্ছে যে ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার, উত্তলেরও অবতলেরও দুইটারই 10 সেন্টিমিটার। তাহলে লেখো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব, এভাবে লেখো উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f1 ইকুয়াল টু হচ্ছে 10 সেন্টিমিটার। এরপরে হচ্ছে অবতল লেন্সের ফোকাস দূরত্ব f2 ইকুয়াল টু হচ্ছে, এটা হবে -10 সেন্টিমিটার, কারণ কনভেনশনালি আমরা উত্তল লেন্সের ফোকাস দূরত্বকে ধনাত্মক এবং অবতল লেন্সের ফোকাস দূরত্বকে আমরা ঋণাত্মক ধরে নিই। বুঝতে পারছো? এরপরে বলছে তাদেরকে একই অক্ষের উপর পরস্পর থেকে 5 সেন্টিমিটার ব্যবধান স্থাপন করা হলো। তার মানে একটা উত্তল লেন্স এখানে যদি রাখা হয়, আরেকটা অবতল লেন্স সেটাকে আমরা এখানে রাখলাম, এবং তাদের একজনের কাছ থেকে আরেকজনের যে দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে কতটুকু? এই দূরত্বটা হচ্ছে এ, যেটা ইকুয়াল হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে? সো আমরা এখানে তাদের দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব এখানে লিখে নাও। তাদের মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 5 সেন্টিমিটার। ওকে, এবার আমরা জানি সূত্র কি? সূত্র হচ্ছে, আমরা জানি সূত্র হচ্ছে 1/f ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2 মাইনাস a ডিভাইডেড বাই f1 ইন্টু f2। তাহলে এখানে ব্যাপারটা একটু বোঝো। এই যে এফ, ক্যাপিটাল এফ, এটার পরিচয়টা আমি তোমাদেরকে একটু দিই। এই ক্যাপিটাল এফ হচ্ছে তুল্য ফোকাস দূরত্ব, এখানে লিখে দিচ্ছি। তুল্য ফোকাস মানে দুইটা লেন্সের তুল্য ফোকাস দূরত্ব হচ্ছে ক্যাপিটাল এফ। ভুলে স্মল এফ লিখছি, সরি। ওকে, তো তোমাকে বলছে তুল্য ক্ষমতা বের করতে। তুল্য ক্ষমতা হচ্ছে, ধরো ক্যাপিটাল পি, সেটা হচ্ছে ক্যাপিটাল এফ এর উল্টা। ঠিক আছে? ক্যাপিটাল এফ এর উল্টা। এই যে সমতুল্য ক্ষমতা বা তুল্য ক্ষমতা হচ্ছে ক্যাপিটাল এফ এর উল্টা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি সব বসায় অ্যান্সার বের করো। চলো, প্রথমে আমরা 1/f1 কত? এখানে এই যে 10, f1 হচ্ছে 10। তারপরে 1/f2, তাই না? f2 কত? f2 হচ্ছে -10, f2 হচ্ছে -10, তাহলে 1/-10। তারপরে ফর্মুলা নেগেটিভ দিছো। এর মান কত? এর মান হচ্ছে 5, এর মান হচ্ছে 5। f1 এর মান কত? 10। এই যে f1 এর মান 10, f2 এর মান হচ্ছে -10, এখানে বসাও। 10 -10 বসাইলাম। এবার ক্যালকুলেশন করার পালা। দেখো, এটাকে ক্যান্সেল করে দিবে। ঠিক আছে? কারণ এটা -1/10 আছে, এটা +1/10, একজন একজনকে ক্যান্সেল করে দেয়, শুধু থাকবে এই পার্টটা। এই মাইনাসে আর এই মাইনাসে হচ্ছে প্লাস হবে, তাহলে প্লাস 5/10 সাথে 10 গুণ করলে হয় হচ্ছে 100, 5/100। তাহলে 5/100 মানে কত ভাই? 1/20, আর 1/20 মানে হচ্ছে 0.04। অথবা আমাদের 0.04 বের করার দরকারই ছিল না। আমরা একটা কাজ করি, আমরা এই পার্টটা বাদ দিই। আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের যেহেতু 1/f ইকুয়াল টু হচ্ছে, এটা আসছে, সো আমরা এখানে লিখি 1/f ইকুয়াল টু হচ্ছে 1/20। সেখান থেকে f ইকুয়াল টু লেখা যায়, দেখো 1/f ইকুয়াল টু 1/20, সুতরাং f ইকুয়াল টু তুমি লিখতে পারো 20 সেন্টিমিটার। তো যদি তোমার কাছে সমতুল্য ফোকাস চাইতো, তাহলে তুমি এটা বের করে ফেলছো ধরো, কিন্তু তোমার কাছে চাইছে সমতুল্য ক্ষমতা, তার মানে এই f এর উল্টা করবা। সুতরাং তুমি লেখো এখানে, সুতরাং সমতুল্য ক্ষমতা বা তুল্য ক্ষমতা, যেটাই বলো, সমতুল্য ক্ষমতা বা তুল্য ক্ষমতা ক্যাপিটাল পি ইকুয়াল টু হচ্ছে ভাই 1/F। তাহলে
এই যে এটাকে মিটারে নিয়ে যাও, মিটারে নিলে এটা হবে 0.2 মিটার। হ্যাঁ, কারণ মিটারে নিয়ে কিন্তু ক্ষমতা বের করতে হয়, বুঝতে পারছো? ক্ষমতা বের করতে গেলে মিটারে নিতে হয়। তাহলে এটা কত আছে, এটা ক্যালকুলেটারে চলো আমরা হিসাব করি। 0.02কে 1 দিয়ে ভাগ, 1কে 0.02 দিয়ে ভাগ করি। তো 1কে যদি আমি 0.02 দিয়ে ভাগ করি, আমার অ্যান্সার আসে হচ্ছে 50। তাহলে আমার এটার অ্যান্সার হবে হচ্ছে 50 মিটার ইনভার্স। আর এই জিনিসটার মানে কি দেখো, মিটার ইনভার্সকে আমরা আবার ডাইঅপ্টার লিখি আর কি, 50 ডি, ডি ফর ডাইঅপ্টার, ঠিক আছে? সো আমাদের পাওয়ার হচ্ছে 50 ডাইঅপ্টার। এটাই হচ্ছে এসআই এককে আর কি পাওয়ারের মান বের করা। এটাই হচ্ছে আমাদের উত্তর এই ম্যাথের। আশা করি বুঝতে পারছো পুরো জিনিসটা। সো এই ছিল আজকের ম্যাথের সমাধান, আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।